হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার কর্মকার ফ্যামিলি। দেখো আজকে আবার রেডি হয়ে চলে এসেছি। আজকে যাব আমার একটা ননদের মানে রাকেশের মাসতুতো বোনের রিসেপশন পার্টিতে। তো দেখো আমি আর মিচি দুজনেই রেডি হয়ে গেছি। বাবু আরে আমিও আছি। হ্যালো হ্যালো বড় বাবু, এটা আমার ননদের ছেলে। দেখে নাও কুশাগ্র সব রেডি হয়ে গেছে বিয়ে বাড়ি যাওয়ার জন্য। এখানে মিচিও রেডি হয়ে গেছে। বাবু দাদার ঘরে এসে ডিস্টার্ব করছে বাবু দাদাকে। একদম না, রেডি হয়ে গেছে দেখো। আমরা সবাই রেডি হয়ে গাড়িতে উঠে গেছি। অ্যাকচুয়ালি আমি চলে এসেছি আমার ননদের বাড়িতে যাদবপুরে। ওখান থেকে আমরা সবাই মিলে একসাথে গাড়ি করে যাবো আর কি। তো আমরা চলে এসেছি বিয়েবাড়ির সামনেই। তো এটা হয়েছে তোমার আগরপাড়ার, কলকাতার আগরপাড়াতে। আর যেহেতু আমরা আসছি তোমার যাদবপুর থেকে ননদের সাথে, তো সেই কারণে এখানে আসতেও অনেকটা টাইম লেগে গেল, প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগলো। আর কনেযাত্রী অ্যাকচুয়ালি আসছে তোমার বাঁকুড়া থেকে, তো ওদেরও আসতে অনেকটা টাইম লেগে গেছে, প্রায় 9টা সাড়ে 9টা বেজে গেছে ওদের ঢুকতে। তো অনেকটা রাত্রির হয়ে গেছিলো। আর এখানে দেখো ভেতরটা খুব সুন্দর সাজানো হয়েছে, খুব সুন্দর ডেকোরেশন ছিল। তো এখানে অনেকগুলো স্টার্টারের কাউন্টারও ছিল। তো এগুলো পরে ভিজিট করে নেবো আমরা। চলো আগে গিয়ে মেয়ের সাথে দেখা করে আসি। আর যেহেতু অনেকটা রাত্রির হয়ে গেছে, তো সেই কারণে ছেলের বাড়ির অনেক লোকই চলে গেছিলো, অনেকের সাথেই দেখা হয়নি। তো এই হচ্ছে তোমার রাকেশের ছোটো মাসির মেয়ে এবং জামাই। তো ওদের সাথে দেখা করলাম। তারপরে ফটো সেশন চলছিল। এখানে আমার ননদ আছে, বাবু আছে, প্রদীপদা আছে, মানে আমার নন্দাই আর তার ছেলে আছে। তো এরা প্রথমে ফটো সেশন করে নিই। তারপর আমরা চলে গেলাম স্টার্টারের কাউন্টারে। প্রথমেই চলে গেছিলাম ড্রিঙ্ক যেখানে ছিল সেই ড্রিঙ্কের কাউন্টারটাতে। তো আমরা প্রথমে একটা ব্লুবেরির একটা ড্রিঙ্ক নিয়ে নিলাম। তারপরে আমরা চলে এসেছিলাম ফুচকার কাউন্টারে। তো এখানে ফুচকা আমি 2-1টা ফুচকা খেয়েছি শুকনো। তো ওরা এখন ফুচকা খাচ্ছে। এখানে রাকেশ আছে, আর একটা রাকেশের মামার মেয়ে আছে ছোটো, আর এদিকে দাদা আছে। তো সবাই মিলে এখানে ফুচকা খাচ্ছিল। তারপর আমরা চলে এসেছিলাম কাবাবের কাউন্টারে। তো এখানে দাদা আর রাকেশ কাবাব খাচ্ছে, আমার কাবাব খাওয়া হয়ে গেছে। কাবাবটাও খুব সুন্দর ছিল, খুব টেস্টি ছিল, জুসি ছিল, খুব ভালো টেস্ট হয়েছিল কাবাবটার। আর তার পাশেই ছিল ক্রিস্পি বেবিকর্ন। ক্রিস্পি বেবিকর্নটাও খুব ভালো লেগেছিল, কিন্তু যদিও বা অনেকটা রাত হয়ে গেছিলো বলে ক্রিস্পি বেবিকর্নটা বেশি খেতে পারিনি। তারপরে আমরা চলে গেলাম মেন কোর্সে খাওয়া দাওয়া করতে। তো মেন কোর্সে খাওয়া দাওয়া করতে বসে এখন আর ভিডিও করলে চলবে না, এবার আমাকে ফোনটা রাখতে হবে। তাই জন্য আমি এই ব্লগটা এখানেই শেষ করে দিলাম। খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে যাব। কেমন লাগলো অবশ্যই জানিও, আর এইভাবেই আমার পাশে থেকো। টাটা।